ক্রিকেট টুর্নামেন্ট 2026 আমরা আদালত দর্পণে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি চ্যালেঞ্জারের ক্যাপ্টেন ফ্র্যাঞ্চাইজি হরশঙ্কর রায়চৌধুরী এবং সেই দলেরই রিটার্ন প্লেয়ার বহুমূল্যবান প্লেয়ার সবারই প্রিয় এবং বিধ্বংসী প্লেয়ার তিয়াস রায়চৌধুরী। দুজনকেই আদালত দর্পণ থেকে আমাদের তরফ থেকে নমস্কার জানাচ্ছি। আচ্ছা, ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনি এবছরে আপনার দল নিয়ে কি আশাবাদী, কতটা আশাবাদী? যথেষ্টই আশাবাদী। মানে চূড়ান্ত পর্যায়ে আপনি ফাইনালে? চূড়ান্ত পর্যায়ে খেলার তো সবারই ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে যে চূড়ান্ত পর্যায়ে টিমটাকে নিয়ে যাওয়া যায়। কিন্তু এবারে তো আপনার প্রথম ম্যাচটাই অত্যন্ত টাফ ম্যাচ, যেখানে কিংসের বিশ্বজিৎ মুর্মু রয়েছে, মারুপ আলী রয়েছে এবং আরও বেশ কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়ার রয়েছে। সেখানে আপনার স্ট্র্যাটেজি কী? স্ট্র্যাটেজি ক্রিকেট খেলা তো প্রতিটা খেলাই টাফ ম্যাচ। এবার যেদিন যে ভালো খেলবে সেই টিম জিতবে। ক্রিকেট কোনো প্লেয়ার একক দক্ষতায় ম্যাচ বার করে দিতে পারে, আবার দলগত খেলা তো বটেই। চেষ্টা করব ভালো। আপনি একমাত্র ফ্র্যাঞ্চাইজি যে দুটো স্টার পেয়েছেন, নির্ঝর গাঙ্গুলি এবং তিয়াস রায়চৌধুরী। তাহলে আমরা কি ধরে নিতে পারি এই দুজনই প্রারম্ভিক ব্যাটসম্যান? সেটা টিম মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে আপনি সেটা এখন এক্সপ্রেস করতে চাইছেন না না? না, খেলার স্ট্র্যাটেজি গোপন রাখতে চাইছেন? স্ট্র্যাটেজি গোপন রাখার কিছু নেই, খেলা তো খেলার মতনই হবে। আপনার দল ছাড়া বাকি যে 7টা দল রয়েছে, ওই 7টা দলের মধ্যে কোনটা আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে গেলেও যেতে পারে? সব দলই 19-20। এবার যে ভালো খেলবে, এখন কাউকে তো পার্টিকুলারলি বলা যায় না। যাকে বলবো সে হয়তো দেখা গেল সেদিনে তার পারফরমেন্স খুব বাজে, সে হেরে গেল। বিপরীত দলের কোন প্লেয়ারটি আপনার মাথা ব্যথার কারণ? আমার কাছে কোনো প্লেয়ারই মাথা ব্যথার কারণ নয়। বলেছি ক্রিকেট এক বলের খেলা, যেদিন যার কপাল ভালো থাকবে সে সেদিন। যদি ধরে নিই আপনি ফাইনালে খেলছেন, সেক্ষেত্রে আপনাকে 3-2 6 ওভার বল করতে হবে, যেটা খুব ভাইটাল মানে পয়েন্ট। সেই জায়গায় আপনার কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, 6 ওভার বল করে দেবো। হ্যাঁ, 6 ওভার বল করে দেবেন এবং আপনি সফল। কিন্তু কিন্তু ক্রিকেট মহল বলছে হরশঙ্কর রায়চৌধুরীর ফিটনেস ক্রিকেটারদের লজ্জা দেয়। তাই এই বয়সে এই ফিটনেস থাকার সাফল্য কি? এই ফিটনেস প্রতিদিন মাঠে হাঁটা, প্র্যাকটিস করা, যোগব্যায়াম এগুলো করা, এই জন্যই ফিটনেসটা আছে। তিয়াস, তুমি কি প্রথম ম্যাচ অনায়াসে জিততে পারবে? চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। কারণ অপোনেন্ট টিমে আমি যা দেখতে পাচ্ছি, অপোনেন্ট টিমে একটাই প্লেয়ার, বিশ্বজিৎ মুর্মু। বিশ্বজিৎ মুর্মু যদি না থাকে, অপোনেন্ট টিমে আর কেউ নেই। তাহলে বিশ্বজিৎ মুর্মু যদি কোনো কারণে আউট হয়ে যায়, তাহলে এই ম্যাচ কি আপনার কাছে? একদম শিওর, কনফার্ম। তাহলে আপনি বাকি যে প্লেয়ার রয়েছে তাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছেন না? আমি গুরুত্ব দিচ্ছি না এরকম না, গুরুত্ব আমি সবাইকেই দিচ্ছি। কিন্তু যেহেতু ক্রিকেট খেলাটাতে মানে অ্যাটলিস্ট আমাদের এই খেলাটাতে সকলে হয়তো মাঠে সবসময় খেলাধুলা করে না, তার জন্য সেই হিসাবে আমি বলতে পারি যে অপোনেন্ট টিমে বিশ্বজিৎ মুর্মু একমাত্র প্লেয়ার যে ডেলি বেসিসে খেলে। বাকিরা তো হয়তো খেলাধুলা করেছে কিন্তু অনেক দিন খেলা থেকে ডিটাচ আছে। তো সেই হিসাব করে দেখতে গেলে বিশ্বজিৎ মুর্মু একমাত্র প্লেয়ার যাকে আমরা যদি ধরাশায়ী করতে পারি, তাহলে ম্যাচ পুরোই আমাদের। কিন্তু একটু ব্যানারের দিকে তাকালে দেখা যাচ্ছে যে বিশ্বজিৎ মুর্মু ছাড়াও একলব্যের গত বছরের 2টি প্লেয়ার, ভালো প্লেয়ার, ভালো ব্যাটসম্যান, অলরাউন্ডার রয়েছে। তার সঙ্গে রয়েছে শুভঙ্করের মতো প্লেয়ার এবং বেশ কিছু আননোন নতুন তরুণ প্লেয়ার রয়েছে। তাদেরকে আপনি কিভাবে দেখছেন? না, খেলাতে তো আমি অবশ্যই সবাইকে সমান সম্মান দিয়ে চলতে চাই, বাট তাও আমি বলবো যে মানে আমি যতটা বাকিদেরকে খেলতে দেখেছি সেই হিসাবে যদি আমি বিশ্বজিৎ মুর্মুকে ব্যাটিংয়ে তুলে নিতে পারি বা বোলিংয়ে যদি আমি তাকে নো ডাউট তার পেছনে আমি যেতে পারি ব্যাটিংয়ে, তো তাহলে আমার পক্ষে ম্যাচ জেতাটা খুব একটা শক্ত হবে না। বিভিন্ন খেলায় দেখা যায়, বর্ধমানে বিভিন্ন লেভেলের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোয় বিশ্বজিৎ মুর্মু তোমার সহযোদ্ধা, একই দলে খেলো। এখানে কি বিপরীত দলে ওকে পেয়ে তোমার কোনো মানসিকভাবে টানাপোড়েন না, কাজ করবে? এখানে বিপরীতে পেয়ে বরং আমার সুবিধা হবে, কারণ আমি জানি বিশ্বজিৎ মুর্মু কী করতে পারে। বিশ্বজিৎ মুর্মু, আমি শুধু একসাথে নয়, আমি বিশ্বজিৎ মুর্মুর এগেনস্টেও বহু টিমে খেলেছি। তো আমি জানি বিশ্বজিৎ মুর্মু আমার এগেনস্টে কী স্ট্র্যাটেজি নিতে পারে, এবং বিশ্বজিৎ মুর্মু জানে যে তার এগেনস্টে আমি কি স্ট্র্যাটেজি নিতে পারি। আচ্ছা, সেই একই কেমিস্ট্রি তো বা তোমার ক্ষেত্রে বিশ্বজিৎ মুর্মুর কাছেও কাজ করবে? একদমই তাই। ওইটাই আমি বললাম যে সেও জানে যে আমি তার এগেনস্টে কি স্ট্র্যাটেজি নিতে পারি। কিন্তু এখানে আমার একটা সুবিধা, যেখানে আমার সাথে আর একটা অতিরিক্ত প্রতিভাবান প্লেয়ার আছে, সেটা হচ্ছে নির্ঝর গাঙ্গুলি। নির্ঝর গাঙ্গুলি? ইয়েস। তাহলে নির্ঝর গাঙ্গুলি এবং তুমি ব্যাটে ঝড় তুলবে, এটা আমরা আশা করতে পারি কি?
চেষ্টা অবশ্যই করব, যেহেতু ক্রিকেট এক বলের খেলা বলা যায় না, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করবো যে ব্যাটটা যেন আমরা আমাদের নিজেদের স্বমহিমায় করতে পারি। কিন্তু যাদের নিয়ে তুমি এত কথা বলছো তারা অনেকে বলছে যে কোনো রকমে যদি তিয়াসকে আউট করে দিতে পারা যায় তাহলে চ্যালেঞ্জারের আর কিছু থাকছে না। আর যদি কোনো রকমের তিয়াসকে আউট না করতে পারে, আর সেটা তারাও বলছে যে তিয়াসকে যদি আউট করে দিতে পারি তাহলে তোমার টিমে নাকি কিছু নেই। আচ্ছা সেটা তো তিয়াসকে আউট করার পরে ভাবতে হবে তাদেরকে, কারণ তিয়াস মানে আমি এখন অবধি যা খেলছি, যে কটা খেলেছি তাতে আমি খুব একটা আউট হইনি। ফাইনালে কাকে পেলে তুমি এক্সপেক্ট করছো, কাকে, কোন দলকে? ফাইনালে অপোজিট সাইডে আমি দুটো টিমকে দেখতে পাচ্ছি যারা খুব ভালো, একটা টিম এলিটস এবং একটা টিম দুর্গাপুর। আমি Elite এদের এবং মধ্যে কাউকে দুর্গাপুর। একটা এক্সপেক্ট করছি। মানে ফাইনালে এলিট, আইদার এলিট আর দুর্গাপুরের সঙ্গে তোমার দেখা হতে পারে। পারে। সেক্ষেত্রে দুর্গাপুরের কৌশিক, এলিটের ভরত রাও। ভদ্র- তা এই স্ট্র্যাটেজি কাজ করবে না স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে? না, এই সেম স্ট্র্যাটেজি আমার প্রত্যেকটা টিমের জন্যই সেম স্ট্র্যাটেজি। এবছরে তুমি ছাড়া পারফরমেন্সের দিক থেকে অলরাউন্ড বেসিসে বলো, যে কোনো বেসিসে বলো, কোন প্লেয়ার নজর কাটতে পারলে তোমার মনে হয়? অবশ্যই আমার প্রথম খেলার এগেন্স্ট প্লেয়ার বিশ্বজিৎ মুর্মু, এলিটসের ভরত রাউত, এবং আগের বছর দুর্গাপুরে আমি খেলতে দেখেছিলাম কৌশিক বাবুকে। কিন্তু খুব ভালো প্রথম খেলেছিলেন। ম্যাচেই তুমি বলছো, প্রথম উত্তরই তোমার এলো বিশ্বজিৎ মুর্মু। তা বিশ্বজিৎ মুর্মুকে যদি পারফর্ম করতে হয় তাহলে একটি ম্যাচ খেলে তো হবে না, তাকে আরও ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে কি তুমি নিজের অজান্তে কোথাও স্বীকার করে নিলে যে প্রথম ম্যাচে হারলেও হারতে পারো? না, হারার কোনো জায়গা নেই, বাট অ্যাজ আ কোয়েশ্চেন যে কে ভালো খেলতে পারে, এরকমটাও হতে পারে যে বিশ্বজিৎ মুর্মু নিজের স্বমহিমায় খেললো, কিন্তু ম্যাচ হারাবার জন্য আমরাও আমাদের স্বমহিমাতেই খেলবো। হতেই পারে যে তারা আমাকে 6 ওভারে 110 টার্গেট দিল, আমরা 6 ওভারে সেটা চেস করবো। আমরা 10 তারিখে মাঠে অলরাউন্ডার তিয়াস, ব্যাটসম্যান তিয়াস না বোলার তিয়াস, কাকে দেখবো? ব্যাটসম্যান তিয়াস। ব্যাটসম্যান তিয়াস। তোমার দলে এক ঝাঁক প্লেয়ার, তুমি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে দেখেছো যে কোন বোলারটাকে কাজে লাগাতে পারবে? হ্যাঁ, আমাদের স্ট্র্যাটেজি চলছে, আমরা একটা চিন্তা ভাবনা করেছি কাকে কাকে দিয়ে আমরা বল করাবো। ঠিক আছে, আমাদের মোস্ট প্রবাবলি এটা হতে পারে যে বোলার তিয়াস হয়তো বল নাও করতে পারে। বোলার তিয়াস বল নাও করতে পারে, মৃদংসী ব্যাটসম্যান তিয়াসকে আমরা দেখবো, সেই প্রত্যাশায় রইলাম। তুমি ব্যাটে সফল হও, চ্যাম্পিয়ন হও। আদালত দর্পণ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আমাদের প্রিয় ফ্র্যাঞ্চাইজি হরশঙ্কর রায়চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে আমরা এইখানেই শেষ করছি। আদালত দর্পণ থেকে, সঙ্গে আমার প্রিয় শিবু।